অনেকদিন আগের কথা। শান্তিপুর গ্রামে সবাই সুখে শান্তিতে বসবাস করছিল। গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল। গ্রাম থেকে গঞ্জে যাবার একমাত্র পথ ছিল জঙ্গলের মধ্য দিয়ে। সেই জঙ্গলে ছিল শেয়াল, হরিণ সহ অনেক ছোট ছোট প্রাণী। হঠাৎ একদিন সেই জঙ্গলে একটা বাঘ আসলো। তারপর সে রাস্তা দিয়ে যে মানুষই যায় তাকে ধরে খায়। এতে গ্রামের সবাই ভয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিল। একদিন সেই রাস্তা দিয়ে এক ঘটক যাচ্ছিল। তাই বাঘ তার সামনে এসে বলল, বাপু, এত ব্যস্ত হচ্ছ কেন? একটু সবুর করো আমার পেটে যাওয়ার জন্য। মনে মনে বলল, এই রে, এবার বুঝি আর শেষ রক্ষা হলো না। আমার তো বেঁচে থাকা হবেই না, শেষ একটা চেষ্টা করে দেখি। বাঘ মহারাজ, আপনি যদি আমাকে খেয়ে ফেলেন তাহলে তো মানব জাতির আর বৃদ্ধি হবে না। কোনো এক সময় এই পৃথিবী মানব শূন্য হয়ে যাবে। তা বাপু, তুমি কি করো? মহারাজ, আমি একজন ঘটক, মানুষের সাথে মানুষকে বিয়ে দেই। আমিও বিয়ে করব। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, না হলে তোমার ঘাড় মটকাবো। আপনি বিয়ে করবেন, কিন্তু আমি যদি কোনো বাঘের সাথে আপনার বিয়ে প্রস্তাব নিয়ে যাই তাহলে তো সেই আমাকে আগে ঘাড় মটকাবে। তা তো ঠিক। তুই এক কাজ কর, আমাকে কোনো মানুষের মেয়ের সাথেই বিয়ে দে। আমি মানুষকেই বিয়ে করব। তা কি করে হয় মহারাজ? কোনো মেয়ে কি আপনাকে বিয়ে করতে রাজি হবে? তুই আমার সাথে বিয়ের প্রস্তাব দিবি, যদি রাজি না হয় তাহলে আমাকে বলবি, আমি তার ঘাড় মটকাবো। তুই এখন যা, আমি রাতে তোর বাড়িতে যাব। ঠিক আছে মহারাজ, রাতে আমার বাড়িতে আসেন, বিস্তারিত আলোচনা করা যাবে। ঘটক বাড়ি এসে চিন্তা করতে লাগলো। এমন সময় তার মেয়ে বিনা এসে বলল। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তা করছো কি নিয়ে? ঘটক তারপর মিনাকে সব খুলে বলল। সব শুনে মিনা বলল, বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওই বাঘ আসলে তুমি তাকে বিয়ের জন্য আমাকে দেখাবে। যা বলার আমি বলবো। কিন্তু মা, কোনো কিন্তুই নয় বাবা। তুমি দেখো আমি এই বেটা বাঘের বিয়ের স্বাদ কেমনে মেটাই। আচ্ছা ঠিক আছে। তারপর রাত নামতেই বাঘ সেই ঘটকের বাড়ি এলো। এই ঘটক, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, আমার বিয়ের খবর বল। ঘটক ঘর থেকে বের হয়ে আসলো। ওহ, বাঘ মহারাজ যে, আমি তো মনে মনে আপনার বিয়ে ঠিক করেই রেখেছি। আপনার যদি মেয়ে পছন্দ হয় তাহলেই হবে। তা কার মেয়ে? কেমন মেয়ে? মহারাজ, কেউ যদি আপনার সাথে মেয়ে বিয়ে না দেয়, সেই ভয়ে কারো কাছে না গিয়ে আমার মেয়ে মিনার সাথেই আপনার বিয়ে দিতে চাই, যদি আপনি রাজি থাকেন। ওই তোমার মেয়েকে ডাকো। ওরে মা মিনা, এদিকে আয়। মিনা আসলো। বাঘ মিনাকে দেখে খুব পছন্দ করলো। শ্বশুর মশাই, আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে করবেন আপনি, ব্যবস্থাও আপনাকেই করতে হবে। তা কি করতে হবে তাড়াতাড়ি বলো। বাজার থেকে 2 মণ চাল, 5টা খাসি, 20 কেজি তেল, প্রয়োজনীয় মশলা, একটা বড় বস্তা, একটা মোটা দড়ি নিয়ে আগামী শুক্রবার বিকালে আসেন, তারপর বিয়ে হবে। এ তো আমার এক চুটকির ব্যাপার, তুমি রেডি থেকো। বলে বাঘ গেল বনে চলে। মিনা, তুই বাঘকে যা বললি তা সে এক নিমিষেই নিয়ে আসবে। বাঘ ওই সকল জিনিস আনতে বাজারে গেলে লোকজন বাঘকে পিটিয়ে মারবে, আর যদি নাও মারে পরের ব্যবস্থা আমি করব। পরের দিন বাজারে গিয়ে যে দোকান থেকে চা চাইলো, সবাই ভয়ে ভয়ে সব দিয়ে দিল। শুক্রবারের বিকেল বেলা বাঘ সবকিছু নিয়ে মিনাদের বাড়িতে এলো। মিনা, তাড়াতাড়ি এসো, বিয়ের বাজার করে এনেছি। মিনা ঘর থেকে বাইরে আসলো। তারপর বলল, তুমি তো দেখছি খুবই কাজের লোক, একেবারে সবকিছু আনছো। এখন তুমি এই বস্তার মধ্যে ঢুকে যাও, তারপর আমি যেভাবে বলি সেভাবে কাজ করো। মিনার কথা মতো বাঘ বস্তার মধ্যে ঢুকে গেল। তারপর মিনা বস্তার মুখ দড়ি দিয়ে বেঁধে ফেলল।
এখন তোমার সাথে আমি যা যা করব তুমি চুপচাপ থাকবে, কোনো আওয়াজ করবে না। কেন? কেন বুঝতেছো না? তুমি বাঘ আর আমি মানুষ। আমার সাথে তোমার বিয়ে হতে হলে তোমাকে আগে শোধন করতে হবে। তোমাকে গাছের ডালে ঝুলিয়ে শোধন করব। তুমি যদি কোনো শব্দ করো তাহলে কিন্তু আবার নতুন করে শোধন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শোধন করো, আমি কোনো শব্দ করব না। মিনা বস্তাবন্দি বাঘকে গাছের ডালে ঝুলিয়ে তারপর একটা মোটা লাঠি দিয়ে বেদম প্রহার শুরু করলো। কিছুক্ষণ মার খেয়ে বাঘটি মারা গেল। পরের দিন মিনা ও গ্রামবাসী মিলে গাছের ডাল থেকে বাঘকে নামিয়ে দূরে কোথাও ফেলে দিল। গ্রামে আবার শান্তি ফিরে এলো।